রাঙা আলুর ক্ষীর এইভাবে করে খেলে মুখে লেগে থাকবে। এখনও অবধি এই রেসিপি কেউ দেখায়নি, দেখুন কিভাবে করছি। দুটো রাঙা আলু নিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার মিক্সিতে ওটাকে পেস্ট করব। রাঙা আলু দিলাম এবং তার মধ্যে আমি দুটো পাউরুটি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর লাগবে নারকেল আর জাল দেওয়া ঘন দুধ। আমি 1.5 কাপ চিনি নিয়েছি। পুরো চিনিটাকে ক্যারামেল করব। নিচে থেকে যখন আস্তে আস্তে গলতে আরম্ভ করবে একটু মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। অনেকটা চিনি তো যদি নিচ থেকে ধরে যায়, আর এইটা মিডিয়াম ফায়ারে করতে হবে। অল টাইম নাড়ানোর কোনো দরকার নেই, মাঝে মাঝে একটু বুলিয়ে দিলেই হবে। এরকম স্টেজ যখন এসে যাবে তখন অনর্গল নাড়াতে হবে, খুন্তি ছাড়া যাবে না। এইভাবে নাড়াতে নাড়াতেই পুরো চিনিটা মেল্ট হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়ে 1 কাপ জল দিয়ে দিয়েছি। প্রথমে একটু দলা পাকিয়ে যাবে, ভয় পাবেন না, নাড়তে নাড়তে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তারপর আমি গ্যাসটা ধরিয়ে 2 কাপ দুধ দিয়ে দেব। ভালো করে নেড়ে এবারে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব। এবার দেব 1 কাপ কুড়োনো নারকেল। আপনারা ডেসিকেটেড কোকোনাটও ইউজ করতে পারেন। গরম দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। এবার এটাকে অনবরত নাড়তে হবে। আমি রাঙা আলু বললাম, কেউ লাল আলু, কেউ মিষ্টি আলুও বলে। আপনারা কি বলেন জানাবেন কমেন্ট করে। ক্ষীর তৈরি করতে একটু সময় লাগে, ধৈর্য লাগে। গ্যাসটা মিডিয়াম ফায়ারে রেখে অনবরত এইভাবে নাড়তে নাড়তে এরকম পজিশনে যখন চলে আসবে তখনই তৈরি হয়ে গেল ক্ষীরটা। অনুরোধ রইল একবার করবেন।